প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সারা দেশে করোনা সহলে বিদ্যালয়গুলো সাধারণ স্বাভাবিক ক্লাস বন্ধ রয়েছে, যার প্রেক্ষিতে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। তোমরা অনলাইনে ক্লাসগুলো সুন্দরভাবে দেখবে এবং আয়ত্ত করার চেষ্টা করবে। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সরকারি প্রধান শিক্ষক, দুয়াবিলা মাধ্যমিক বিদ্যালয়। আমি ষষ্ঠ শ্রেণীর জ্যামিতির অধ্যায় ষষ্ঠ থেকে উপপাদ্য 2 এর প্রমাণ করে তোমাদেরকে দেখাবো। তোমরা দেখবে এবং শেখার চেষ্টা করবে। উপপাদ্য 2। আগে আমরা জেনে নিই উপপাদ্য 2টা কি। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে, পরস্পর এক বিন্দু ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। আমরা আসলে একে দেখাই। দুটি সরলরেখা পরস্পর অভিমুখে মিলিত হয়েছে। পরস্পর অভিমুখে মিলিত হয়েছে। মিলিত হয়ে কি হয়েছে? চারটে কোণ উৎপন্ন হয়েছে। কি হয়েছে? কোণ এ ও ডি, কোণ বি ও ডি, কোণ বিওসি, বিওসি, কোণ এ ও সি। এই চারটি কোণ উৎপন্ন হয়েছে। এই চারটি কোণে উৎপন্ন হওয়ার পরে আমাদের দেখতে হবে বিপরীত কোণগুলো পরস্পর সমান। বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে এওডি এই দুটো কোণ সমান হবে আর এই দুটো কোণ সমান হবে। অতএব কোণ এ ও ডি সমান কোণ বিওসি এবং কোণ বিওডি সমান কোণ এওসি। এই দুটো কোণ পরস্পর বিপরীত কোণ পরস্পর সমান। এখন আমরা প্রমাণ করে দেখব। ওএ রশ্মি, ওএ রশ্মি সি রেখার সাথে ও বিন্দুতে মিলিত হয়েছে। কি হয়েছে? ওএ একটা রশ্মি সি রেখার সাথে ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আমরা কি করব? মিলিত হওয়ার পরে দুটা কোণ হয়েছে। এই দুটো কোণের সমষ্টি 2 সমকোণ। আমরা লিখে দেখাই। ওএ রেখা সি রেখার সাথে ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে কি হয়েছে? অতএব কোণ এ ও সি যোগ কোণ এ ও ডি সমান এক সরল কোণ বা দুই সমকোণ। কি হলো? এ ও সি এ ও ডি এক সরল কোণ বা দুই সমকোণ। এখন স্যার কিভাবে এক সরল কোণ বা দুই সমকোণ হলো? এক সরল কোণ বা দুই সমকোণ কিভাবে হলো স্যার? আমরা উপপাদ্য 1 এ শিখে এসেছি একটি সরলরেখার কোণ আরেকটি সরলরেখার দ্বন্দ্বমান হলে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণ। তাহলে একটি সরলরেখা এর উপরে একটা সরলরেখার দ্বন্দ্বমান হলে এখানে দুটো কোণ আছে, এই দুটো কোণের সমষ্টি 2 সমকোণ। যে কোনো ভাবে হোক না কেন এর সমষ্টি 2 সমকোণ। আমরা উপপাদ্য 1 এ শিখে এসেছি। এখন আমরা আবার দেখব ওডি সরলরেখা ও বিন্দুতে এই রেখার সাথে মিলিত হয়েছে। ওডি সরলরেখা ও বিন্দুতে এই রেখার সাথে মিলিত হয়েছে। দুটো কোণ উৎপন্ন হয়েছে।
বোঝা গেল? অতএব আমরা দেখব এটা সমান হয় 1 সমীকরণ বা 2 সমীকরণ, এটা সমান হয় 1 সমীকরণ বা 2 সমীকরণ। যদি দুটোই সমান হয় তাহলে অবশ্যই এটা সমান এটি, কারণ এটা সমান 2 সমীকরণ, এটা সমান 2 সমীকরণ, তাহলে অবশ্যই আমাদের এটা সমান এটা প্রমাণ হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ AOC প্লাস কোণ AOD সমান কোণ AOD প্লাস কোণ BOD। এখন দেখো আমরা আমাদের উভয় পক্ষে কোণ AOD আছে, উভয় পক্ষে কোণ AOD আছে, উভয় পক্ষে কোণ AOD আছে। তাহলে আমরা উভয় পক্ষ থেকে কোণ AOD বাদ দিয়ে দিই। কি দেখা যায়? দেখা যায় উভয় পক্ষ থেকে কোণ AOD বাদ দিয়ে দিলাম। অতএব কোণ AOC যোগ cos AOC সমান cos BOD। উভয় পক্ষ থেকে কোণ AOD বাদ দিলাম, তাহলে থাকবে কোণ AOC সমান কোণ BOD। আমরা অনুরূপভাবে প্রমাণ করতে পারি যে এখন AOC সমান কোণ BOC প্রমাণ হয়ে গেল। আমরা অনুরূপভাবে প্রমাণ করতে পারি যে এই কোণটা সমান এই কোণটা। অতএব অনুরূপভাবে প্রমাণ করা যায় যে কোণ AOC সমান কোণ BOD। এটাকে আমরা তোমরা আবার একটু দেখতে পারো, তোমরা নিশ্চয় বুঝেছো। তারপরে আমরা আরেকবার এটাকে দেখব। কি দেখবো? দুটি সরলরেখা পরস্পর একবিন্দুতে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় বিপরীত কোণ দ্বারা পরস্পর সমান, অর্থাৎ উভয় দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে ABCD দুটি সরলরেখা পরস্পর অবিরত বৃত্ত হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ AOD সমান কোণ BOC এবং কোণ AOC সমান কোণ BOD। প্রমাণ: O এর রেখা O এর রশ্মি CD রেখার সাথে অবিন্দুতে মিলিত হয়েছে, অবিন্দুতে মিলিত হয়েছে, হয়ে কি হয়েছে? কোণ AOC যোগ কোণ AOD সমান 2 সমকোণ। আবার OD রশ্মি AB রেখার সাথে অবিন্দুতে মিলিত হয়েছে, মিলিত হয়ে কি হয়েছে? কোণ AOD যোগ কোণ BOD সমান 2 সমকোণ। অতএব এটার সমান যদি 2 সমকোণ হয়, এটার সমান 2 সমকোণ হলো, তাহলে অবশ্যই এটার সমান এটা আমরা লিখতে পারি। লিখলাম। অতএব দেখো আমরা এখানে উভয় পক্ষে কোণ AOD আছে, যেহেতু উভয় পক্ষে AOD আছে উভয় থেকে সমান সংখ্যক বাদ দিলাম, কোণ AOD বাদ দিলাম, তাহলে কি হলো? কোণ AOC সমান কোণ BOD। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে কোণ AOC সমান কোণ BOD। প্রিয় শিক্ষার্থী, তোমরা এটা বাসায় দেখবে, পড়বে এবং শেখার চেষ্টা করবে, কারণ নিজেরা খাতায় লেখার চেষ্টা করবে শেখার পরে। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে পরবর্তী পাঠ্য বিষয়ে আলোচনা করা হবে।